আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কত সুন্দর করে ঘাস খাইতে আনি গরু প্যাড়ে, কিন্তু খিদা মানে গরু প্যাড়ে খিদে থাকলে কি হইব? চারিদিকে বর্ষা চলো তো, দেখেন বৃষ্টি বর্ষা কাদা মিলিয়া এই যে ঘাস দিছি, ঘাস খাইতেছে না। কত কষ্ট রে ভাই, এত এত সুন্দর ঘাস আনিয়া দিছি, দেখছেন গরুর কেমন ছোট ছোট করে ঘাস কেটে দিই আমরা, একবার ছোট 3 ইঞ্চি, হাইস্ট 3 ইঞ্চি হবে ঘাস। এত সুন্দর করে আনি আইনা মনে করেন যে আবার এই গরুর ঘাস খাওয়াই। পরিশ্রম ছাড়া বলে সফল হওয়া যায় না, তাই একটু পরিশ্রম করি, ঠিক আছে? পরিশ্রম করা ছাড়া কি সফল হওয়া যায় না, তাই পরিশ্রম করতেছি। চুরি আর বাটপাড়িতে করি না, মানুষের মতো দেশের টাকা পাচার করে বিদেশে রে ভাই। যেদিন বুঝছি যে পরিশ্রম ছাড়া কোনো সফল হওয়া যায় না, সেদিন থেকেই আমি আমি পরিশ্রম করার একটা শপথ নিছি। দেখেন এই যে আমার খামারের সবচাইতে একবারে বড় গরু, যেটা মানে অনেক পুরানো গরু, গাভী, এটা পুরানো গাভী। এটার মোটামুটি আলহামদুলিল্লাহ পেট ভরা আছে। এটা কিন্তু 3.5 মাস গাভীন। ওই যে এটার বাচ্চা সাথে, বাচ্চারে বর্ষাতেও তার জন্য বাইরে রাখছি। দেখেন আজকে আমরা গাছ দিছি 12টা বাজে, সকাল 12টা বাজে গাছ দিয়ে রাখছি, কারণ আমরা জানি যে আজকে বর্ষা হবে, এই জন্য আগে ভাই গাছ দিয়ে রাখিয়া দিছি, যাতে গরুগুলা মনে করেন যে যতক্ষণ মন চায় ততক্ষণ খালি খাইতে থাকবে। আর আমাদের গরু আলহামদুলিল্লাহ যতক্ষণ মন চায় ততক্ষণই খায়, খালি খা, কোনো সমস্যা নেই, যতটুকু আছে ততটুকুই খা, কারণ খাইতে তো আর মানা নাই। কিন্তু আমাদের আসলে ঘাস শেষ হয়ে যেতেছে, বুঝছেন? যে সামনে গরুরে কি খাওয়াবো আল্লাহ জানে। একটা সারি এটা এগুলো সব খাইয়া ফেলাইছে, ঘাস আইনে সব এই জায়গায় রাখছে। এখন হবে 3টা বাজে, 12টা বাজে ঘাস দিছি কত সুন্দর করে, তাতে ঘাসগুলা গরু খাইতে পারে। যত্ন না নিলে কোনো জিনিস সুন্দর হয় না, আগে যত্ন তারপরে হইলো সব, আগে যত্ন তারপরে সব। খাইতেছে এই যে আমার সুন্দরী, মনে করেন যে গাও সুন্দর, দেখেন মোটামুটি এরা তো ফ্যাট ভরা আছে। আর এই কালিরও ফ্যাট ভরা আছে। কালি আল্লাহর রহমত আর কদিন পরে বাচ্চা দিব। কালির ফ্যাট বড় হইতেছে, আল্লাহর রহমত সবাই দোয়া করুন যাতে আমার এই কালিটা সুন্দরভাবে বাচ্চা দেয়, কোনো সমস্যা যে না হয়। এতক্ষণ কিন্তু গরু খাড়াই আছিল, যে আমি আসছি দেখছেন যে একটা উঠছে, এটা হলো আমার ষাঁড় বাচ্চা, অনেকে জানেন, অনেক যত্ন করে ফেলি এগুলোরে। আমি মনে করি যে আমি খাবার না, মানে আমি না খাবার আগে আমি ওনাদেরকে আগে খাবার খাওয়াই। ওই যে গেছে দুধ খাইতে বললাম আমার মা, ওই যে গরু আমার সাথে শয়তানি করে। ও, এরকম সুখ এমন ভালোবাসার কোথায় পাবেন? টাকা দিয়ে তো মানুষও পায় না। অবলা প্রাণী আমার সাথে যদি শয়তানি করে। চারোদিকে শুধু বর্ষা, দেখছেন এই যে গরু ঘাটের কি অবস্থা। কবে যে এগুলো স্বাভাবিক পরিস্থিতি হবে আল্লাহ জানে। তবে এগুলো ঠিক করে নিব আগামী, বা এই বর্ষাটা একটু কষ্ট করুক আমার সবগুলা গরু। গরু কষ্ট করার পরে সবগুলার মনে করেন সুন্দরভাবে আমি এমন সিস্টেম করে ঘর করব, যেহেতু পরিশ্রম করবই, কষ্ট যেহেতু করবই, গরুর খামার যেহেতু স্বপ্ন আছে আমি খামার করব, তখন আর কি। ওই দেখেন এই যে বেয়াদবগুলা কি করে, বেয়াদবগুলা সারের ভিতরে ওইটা, বেয়াদবগুলা ঘাস শেষ। আমাদের এখানে দেখেন সব পানি কা দিত, খাল অনেক ধারে, তার জন্য মনে করেন যে একটু অসুবিধা মনে বেশি হয়। তারপরে ভালো ময়লা ছেলা, ঘর অনেক ভিজা, মানে এবার ঘরে কালভেট দিতে এবার এই যে আবার সুন্দরী খাওয়া ধরছে। সবাই দোয়া করবেন যাতে আমার গরুগুলো সম্পূর্ণ সুস্থ সবল থাকে সব সময়। এবং বর্তমানে এখন যে পরিস্থিতি, মানুষের গরু তারপরে ঘর বাড়ি লুট করে নিচ্ছে, আমাদের এখানে অনেক বাসায় হামলা করতেছে, বাসা বাড়ি ফুটতেছে, ডাকাতি করতেছে, অনেক টেনশনে আছি। কারণ আমি ভাই কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, আর কোনো সময় রাজনীতি করবো না। আমি জানি যে পেটে ভাত না থাকলে কোনো দলই ভাত দিবে না আপনাকে, আপনি যেই দল করেন কেন কেন।
ঠিক আছে, এখানে যে এখন দিছি, এখন মনে করেন যে খায়া সাবাই তেল হইব আল্লাহর রহমতে। এই গরুটা অনেক স্বাস্থ্য কম, দুধের গরু কোনো স্বাস্থ্য হয় না, সমস্যা হলে এই জায়গা বুঝছেন, যত খাওয়াইবেন কোনো স্বাস্থ্য হবে না। এটা দিছি এই সারি, ওটা এই সারি, কত বেয়াদব, এখানে রাখেছি ওইখানে খাই। আমার এখানে লাইটের ব্যবস্থা ভালো না, তার জন্য মনে করেন যে ভিডিও ভালো মতো গরু দেখা যায় না। আস্তে আস্তে টাকা পয়সা নাই তো, আস্তে আস্তে সবগুলাই ঠিক করবো। যদি আপনারা দোয়া করেন আমার এই খামারটা অনেক সুন্দরভাবে পরিচালনা করব, অবশ্যই একদিন দেখবেন আপনারা। যত সুন্দরভাবে পরিচালনা করবো ততই এখান থেকে মনে করেন যে আবার পথ উন্নতি হবে। কারণ যে কোনো জিনিস নিয়ে পরিশ্রম করলে পরিশ্রম বিফলে যায় না। কারণ আমার গরু পালার মানে যে ধরন, আমি শুধু পরিশ্রম মানে করতে পারি, আর আমি কাজও করতে পারি। আমার শরীর যদি সুস্থ থাকে, আমি সবসময় চাই কাজ করতে, আমি সবসময় আমি এই গরু নিয়ে ফিরে থাকি, আর কোনো কাজ নেই আমার। কারণ সকালে যাই, ঘাস আনি, দেখছেন তো ঘাস কোন থেকে আনি, ঘাস আনতে কত কষ্ট, এই ঘাসগুলোর আবার মনে করেন যে কাটতে হয়। আমার তো মেশিন নেই, অনেক অনেক খামারে মেশিন আছে, মেশিন দিয়ে ঘাস কাটার, আমরা মনে করেন ঘাস কাটি না, ঘাসে কাছি দিয়া বয়া বয়া একেবারে ঘাস কাটা লাগে। ঠিক আছে, এই যে গরু খাইতেছে, সবাই দোয়া করবেন আমার গরুর জন্য। আল্লাহ হাফিজ।